ভাই আছে সেই ভাই সাদিক ভাই আরো জোরে সাদিক ভাই জোরসে বলো সাদিক ভাই তুমি বলো সাদিক ভাই সামনে দেখো সাদিক ভাই আরো জোরে সাদিক ভাই জোরসে বলো সাদিক ভাই দিদিতে সাদিক ভাই দিদি সাদিক ভাই আরো জোরে সাদিক ভাই আমার ভয় সাদিক ভাই আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমরা স্লোগান দিব ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য। Free, free. Palestine! Free, free. Palestine! Free, free. Palestine! From the river to the sea. Palestine will be free! From the river to the sea. Palestine will be free! From the river to the sea. Palestine will be free! Gulamina Azadi. Azadi! Azadi! Gulamina Azadi. Azadi! Azadi! Delhi na Dhaka. Dhaka! Dhaka! Delhi na Dhaka. Dhaka! Dhaka! أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের চায়ের আড্ডায় উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদমুক্ত বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের অসাধারণ একটি আয়োজন আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের অনেক রক্তাক্ত ইতিহাস আছে, অনেক মজলুমের কান্না আছে, হাজারো স্মৃতি আছে। খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতা এসেছিল, সে আসার পরে যে ক্যাম্পাসগুলোকে প্রথমে টার্গেট করেছিল মোটামুটি ক্যাম্পাসের ইসলাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের অসংখ্য ভাই বোনদেরকে রাতে আধারে নির্মম নির্যাতন করা হয়েছে। তাদেরকে মেরে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পরিবারকে হ্যারাসমেন্ট করা হয়েছে। তাদের শিক্ষা জীবনকে বিনষ্ট করার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে এবং আমাদের সকলের প্রিয় ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত আমাদের মাঝে ফিরেনি। সেই 2012 সালে খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের এই যে দুই ভাইকে গুম করেছে, এখন পর্যন্ত আমরা জানি না আমাদের এই ভাইয়ের কই আছে। এখন পর্যন্ত আমাদের মুসলিম মারা, আমাদের বাবারা তাদের খুঁজছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভাই ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দিস ভাইকে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং এই গুমের সাথে যারা জড়িত ছিল খুনি হাসিনা এবং তার দোসরদের এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা কায়েম করতে চেয়েছিল, যারা এই বাংলাদেশের ফেসিবাদকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছিল, আমরা স্বাধীন বাংলাদেশে এই সকল ফেসিসদেরকে দেখে নেব ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আর কোনো ফেসিবাদের ঠিকানা হবে না, কোনো আধিপত্যবাদের ঠিকানা হবে না। এই স্বাধীন বাংলাদেশে শহীদরা যেখানে জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা প্রত্যেকে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। আমরা প্রত্যেকে একজন আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ তাহিরের উত্তরসূরি হিসাবে আমরা সবসময় জাগ্রত থাকবো এবং আমি বিশ্বাস করি সে জায়গায় ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা দেখেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনদের জুলাই বিপ্লবে তারা পুরো অঞ্চলে কীভাবে নেতৃত্ব দিয়েছে, সবাইকে একসাথে নিয়ে কীভাবে তারা ইনসাফের পক্ষে লড়াই করেছে। আমরা এখানে যারা এই জুলাই বিপ্লবে যারা প্রজন্ম আছে, বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, আমাদের সবার কমন গোল এক, আমাদের চিন্তা এক, আমাদের মধ্যে আদর্শিক ভিন্নতা থাকতে পারে, এক একজন এক এক দল করতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা সবাই এক আছি। এবং আমি বিশ্বাস করি এই প্রজন্ম যতদিন বেঁচে থাকে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। এবং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে বিপ্লবের জন্য তারা যারা জীবন দিয়েছে, সেই পূর্ণাঙ্গ বিপ্লব না হওয়ার পর্যন্ত তারা থামবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
এই যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে আমরা যারা নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোগিতা। এখানে হার অথবা জিত, জয় অথবা পরাজয়ের কিছু নাই। এই ডাকসু নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে জুলাই বিজয় হয়েছে, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয় হয়েছে। এবং আমরা কথা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এবং সেই জন্য আমরা বাধ্য করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তাদের কথাগুলো তা বলবে। এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আপনাদের ছাত্র সংসদ নির্বাচন, ইসলামী শিক্ষা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র সেটির কাজ শেষ হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করা হবে এবং আমরা ডাকসুর পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এবং সে একসাথে কাজ করার জন্য আমাদের অনেক অপরচুনিটিস আছে এবং যেহেতু আমাদের কমন গোল এক, তো আমরা একসাথে আমরা সবাই আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবো, আমাদের এই ইসলাম বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করবো। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন সবাই ইনসাফের পক্ষে থাকি। আমাদের এই ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সে কারণে আমরা সবাই